2014 সালে নারায়ণগঞ্জে 7 খুনের ঘটনায় আলোচনায় আসেন তৎকালীন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। যদিও সেই মামলায় তাকে আসামি করা হয়নি। আওয়ামী লীগ সরকারের শাসন আমলে বিভিন্ন সময়ে আলোচিত হয়েছেন এই সেনা কর্মকর্তা। 24-এর গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর 7 আগস্ট গ্রেপ্তার হন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। পরবর্তীতে তার বিরুদ্ধে গুমের মামলা তদন্ত শুরু করা হয়। তদন্ত সংস্থা জিয়াউল আহসানের বিরুদ্ধে 3টি অভিযোগ এনে প্রতিবেদন দাখিল করে। এই 3 অভিযোগের শুনানি করে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 বিচার শুরুর আদেশ দেন। পরে গণমাধ্যমকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, জিয়াউল আহসান খুন করে পেট কেটে লাশ নদীতে ভাসিয়ে দিতেন। এই মামলা দিয়েই গুমের অভিযোগের প্রথম বিচার শুরু হলো। এই মামলাটি হচ্ছে এমন একটি মামলা যে মামলাটির মাধ্যমে বাংলাদেশের গুমের যে ভয়াবহ সংস্কৃতি সেটির একটি উন্মোচন হবে জাতির সামনে। 104 জনের ব্যাপারে সোফার এই মামলাতে অভিযোগ দায়ের করা হয়েছে। বাকি অভিযোগগুলো এখনও তদন্তাধীন আছে। খুব সহসাই এই রিপোর্টগুলো দাখিল হবে। সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষী দিবেন। তিনি তার সাক্ষ্যতে গুমের বিষয়গুলো তুলে ধরবেন বলে জানান চিফ প্রসিকিউটর। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সেনাবাহিনীর অফিসারদেরকে পাঠালে কী ধরনের প্রতিক্রিয়া হয়, কী কী সমস্যা হয়, সেগুলোর ব্যাপারে তিনি সাক্ষী দেবেন এবং এই কালচারটা কিভাবে শুরু হয়েছিল সেই সবগুলো বিষয় তিনি আদালতে তুলে ধরবেন, যাতে করে গুমের যে টোটাল স্ট্রাকচার এবং এই হত্যাকাণ্ডের সংস্কৃতি কোথায় কিভাবে শুরু হলো, কিভাবে এর বিস্তার লাভ করেছিল, এই বিষয়গুলো উঠে আসবে। তবে প্রসিকিউশনের আনীত অভিযোগগুলো ভিত্তিহীন বলে দাবি করেছে জিয়াউল আহসানের আইনজীবী। উনি যদি দোষী হতেন, ওনার যদি গিলটি থাকতো ওনার মনে, তাহলে উনি পালিয়ে যেতেন। উনি কিন্তু পালিয়ে যাননি। উনি একজন এই যে অভিযোগগুলো, এগুলো সবই মিথ্যে এবং সেগুলো আমরা আদালতের মাধ্যমে প্রমাণ করে দিব। এদিকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে প্রসিকিউশনে জব্দ করা জুলাই হত্যাকাণ্ডের মামলার আলামতগুলো 1 মাসের জন্য প্রদর্শনী করার অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। 1 মাসের জন্য এই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ট্রাইব্যুনালের মামলায় সিজকৃত আলামত ওখানে তারা রাখতে পারবে এবং তারা এটাকে এক্সিবিট করতে পারবে। অন্যদিকে আরেকটি গুমের মামলায় ডিজিএফআইয়ের দায়িত্ব পালন করা 7 সেনা কর্মকর্তার জামিনের আবেদন করা হয়েছে। আর আবু সাঈদ হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা শেষ করা হয়েছে। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।